আজ তোমাদের সঙ্গে আটার পিৎজার রেসিপি শেয়ার করছি। আটার পিৎজা তৈরি করার জন্য যেটা করেছি, কিছুটা গরম জল নিয়ে নিয়েছি। এখানে গরম জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল হবে, একদম খুব বেশি কষকষে গরম জল নয়। এবার এর মধ্যে নিয়ে নেব 2 চা চামচ অ্যাক্টিভ ডাই ইস্ট। এবার এই ইস্টটাকে ভালোভাবে জলে গুলে মোটামুটি আধ ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে এটা ভালোভাবে ফার্মেন্টেশন হয়। এবার একটা অন্য পাত্রে কিউব মতন করে নিয়েছি চিকেনটা, তার মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন নুন আর সামান্য পরিমাণ ভিনিগারের বদলে তোমরা পাতিলেবুর রসও ইউজ করতে পারো। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা মোটামুটি আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার একটা অন্য পাত্রে আমি 2 থেকে আড়াই বাটি আটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন কিছুটা চিনি, আর জলে গুলে রাখা ইস্ট একটুখানি দিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ নুন, 2 টেবিল চামচ আমুল স্প্রে আর রসুন বাটা। পিৎজা ডোয়েতে রসুন বাটাটা ভীষণ টেস্ট হয়। এইভাবে দিয়ে মেখে নিতে হবে। এবার বাদবাকি যে ইস্টের জলটা আছে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে নেব। আমার এখানেতে ইস্টের জলটা পুরোটা দেওয়ার পরও কম পড়েছিল, তাই আমি ঈষৎ উষ্ণ গরম দুধ এতে আবার অ্যাড করেছিলাম। তোমরাও যদি এইরমভাবে তোমাদেরও যদি ঘরেতে জলটা কম পড়ে, তাহলে ঈষৎ উষ্ণ গরম দুধ তোমরা ইউজ করতে পারো, তবে কোনোভাবেই ঠান্ডা জল বা দুধ দেওয়া যাবে না। এইভাবে এটাকে মেখে নিতে হবে একটা ডোয়ের আকারে। দেখো ডোটা এখানে রেডি হয়ে গেছে। এবার পাত্রে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এবার এই ডোয়ের সাহায্যেই সাদা তেলটা আমি পাত্রের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো কত সুন্দর জালি এসে গেছে এরই মধ্যে মাখতে মাখতে, তার মানে ইস্টটা খুব ভালোভাবে ফার্মেন্টেশন হয়েছে। এবার এটাকে 2-3 ঘন্টা গরম একটা জায়গায় রেখে দিতে হবে। এবার আমি কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নিচ্ছি। এখানে বলে রেখে দিই, এখানে সাদা তেলের পরিমাণ যতটা অল্প রাখবে ততটাই ভালো, কারণ এখানে শুধুমাত্র চিকেনটা সেদ্ধ হওয়া আর একটু সামান্য ভাজা ভাজা হওয়া মানে হতে হবে। তো এখানে বেশি তেল না দিলেও চলবে। তো দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আর চিকেনটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আবারও আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছি, যাতে জলটা পুরো শুকনো হয়ে যায়। দেখো জলটা একেবারেই চিকেনেতে শুকনো হয়ে গেছে। এইভাবেই তোমরাও ঘরেতে চিকেনটা তৈরি করবে। এই চিকেনটা তোমরা বাচ্চাদের টিফিনেতে পরের দিন যদি টিফিনেতে পাউরুটি বা যদি কোনো স্যান্ডউইচ করে দাও তাহলেও ভীষণ ভালো লাগে। এবার দেখো আটাটা একেবারে খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়েছে, একদম জালিদার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে আমি 2টো লেচি কেটে নেব এই আটাটা থেকে। তোমরা এই আটার পিৎজাটা ঘরে করে দেখবে কতটা সুন্দর খেতে হয়। তো এবার দেখো এইভাবে যেভাবে আমি করছি এইভাবেই কিন্তু ডো মতন করে রাখতে হবে। 2 হাতের চাপ দিয়ে যেরকম রুটির লেচি করি সেইভাবে কিন্তু করলে হবে না। এবার ওটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি যে পাত্রতে পিৎজাটা করব সেই পাত্রে কিছুটা সুজি ছড়িয়ে নিলাম। এবার গুঁড়ো আটা আমি এখানেতে কিছুটা নেব, নিয়ে একটা ডো আমি এখানেতে নিয়ে নেব। এবার আমি হাতের সাহায্যে এরম চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে একটা সুন্দর রুটির আকার দেব। যারা নতুন এটা করবে দেখে তাদের বলবো তোমরা বেলুন ইউজ করতে পারো। আমি যেহেতু এইভাবে করে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমি এইভাবেই জিনিসটা করছি। দেখো কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে জিনিসটা। এবার যেটা করব, এবার এই পিৎজার এই রুটিটাকে আমরা ট্রের মধ্যে নিয়ে নেব, মানে যেটাতে হবে সেই পাত্রটাতে আমরা এই রুটিটা নিয়ে নেব। নিয়ে আস্তে আস্তে এইভাবে ইভেনলি স্প্রেড করে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ, খুব বেশি নয়। মানে এটা যদি তোমরা ঠিক মতন একদম ভালোভাবে ইভেনলি স্প্রেড করে নিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর দেখতেও হবে। দেখো এটা একদম সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে। এবার যেটা করব, একটা কাঁটা চামচ নেব। কাঁটা চামচ নিয়ে এই রুটিটার উপরেতে
এইভাবে ফুটো ফুটো করে দেব, যাতে এটা সব দিক থেকেই ভালোভাবে বেক হয়। এবার এর ওপরেতে পিৎজা সস দিয়ে দেব। আমি এই পিৎজা পাস্তা এই সসটা কিনেই রেখে দিই, বা কখনো কখনো টাইম হলে আমি ঘরেতেও পিৎজা সস তৈরি করি। তোমাদের যদি কারোর ঘরোয়া পিৎজা সস কিভাবে তৈরি হয় জানতে ইচ্ছা হয়, তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাহলে তোমাদের একদিন পিৎজা সস তৈরি করাও দেখিয়ে দেব। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। তোমরা এটাতে যদি পনির দিয়ে করো তাহলেও ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে নিচ্ছি অনিয়ন, বা যদি পনির বা চিকেন ছাড়া শুধু ভেজিস দিয়ে করো তাহলেও কিন্তু ভালো লাগবে। চলো, এইভাবে জিনিসটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি, আমার কাছে এখানেতে গ্রিন ক্যাপসিকামটা আছে, তোমাদের কাছে যদি রেড ইয়েলো যদি থাকে ক্যাপসিকাম বা বেল পেপার যেটাকে বলে, সেগুলো দিয়েও তোমরা সাজাতে পারো, তাহলে কিন্তু আরও কালারফুল হবে। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর এখানেতে মজেরেলা চিজ দিয়ে নিচ্ছি। এই মজেরেলা চিজটা আমার ভীষণ ভালো লাগে। মোটামুটি এক প্যাকেটেতে 2টো পিৎজা হয়ে যায়, এই যে সাইজের আমি করছি। দেখে নাও, এইভাবে ভালোভাবে জিনিসটাকে চিজ দিয়ে ভর্তি করে নিতে হবে। এবার এর ওপরে সুইট কর্ন দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে নেব ব্ল্যাক অলিভ। আর যদি কারোর কাছে যদি জালাপিনো থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো, আমার কাছে ফুরিয়ে গিয়েছিল তাই আমি দিতে পারিনি। তো এরপরে এর মধ্যে মিক্স হার্ব দিয়ে দেব। এটা দিলে তো জাস্ট অসাধারণ একটা স্মেল আসে, ভীষণ সুন্দর লাগে। ঠিক আছে, তো চলে দিয়ে নিলাম। এবার এর ওপরেতে আবারও কিছুটা মজেরেলা দিয়ে দেব। পিৎজা মানেই হচ্ছে অনেকটা চিজ থাকবে, তবেই যেন পিৎজা বেশি টেস্টি লাগে। এবার কনভেকশন মুডে 180 ডিগ্রি সেলসিয়াসেতে মোটামুটি 25 মিনিটের মতন আমি এটা বেকিংয়েতে ছেড়ে দিচ্ছি, আর 2 মিনিট প্রিহিট করেছিলাম। দেখো, পিৎজা একদম রেডি। তোমরা দেখে বুঝতেও পারবে না যে এটা আটার পিৎজা। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে পিৎজা কাটার দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। এই সময় বলি, এই গরম থাকা অবস্থায় তোমাদের যদি মনে হয় আরেকটু চিজ ওপর থেকে তোমরা স্প্রেড করে দেবে, দিতে পারো। দেখো কতটা জালিদার হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এটা একটু আমি ক্রিস্পি বেশি করেছিলাম, আর সেকেন্ড যে পিৎজাটা করেছিলাম, এটা সেকেন্ড পিৎজাটা, এটা এতটা আমি ক্রিস্পি করিনি, কিন্তু দারুণ হয়েছিল। তো তোমাদের কিরাম লাগলো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে, আর অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। তো চলো, আবারও নতুন রেসিপি দেবো তোমাদের জন্য।